কিন্তু ভগবান পরকীয়া প্রেম করলেন, এই জায়গাটা একটু শুনে নিন। ভগবান পরস্ত্রী প্রেম কেন করলেন? ভগবান কি পরের স্ত্রীর সাথে প্রেম করেছেন? আপনারা কি জানেন এদেশের মানুষ যে রাধারানী পরের বউ? হ্যাঁ কি না বলুন, আপনারা যেটা জানেন সেটা বলুন। রাধারানী পরের বউ তো? আয়ান ঘোষের বউ তো নয়, তবে কে? হ্যাঁ, আয়ান ঘোষের বউ। তাহলে আয়ান ঘোষের বউ যদি আমাদের রাধারানী হয়, তাহলে রাধারানী পরস্ত্রী হচ্ছে। তাহলে এখানে প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন হতে পারে, ভগবান যদি পরের বউকে নিয়ে টানাটানি করে, তাহলে সমাজে পাশের বাড়ি বউয়ের সঙ্গে প্রেম করলে দোষটা কোথায়? ভগবানই তো আয়ান ঘোষের বউকে প্রেম করেছে, তাহলে আমরা যদি পাশের বাড়ির ছেলের সাথে পাশের বাড়ির বউয়ের সাথে প্রেম করি, তাহলে অপরাধটা কোথায়? এবার আপনারা বলুন, একটা মিছরির টুকরো আর একটা ফিটকারির টুকরো পাশাপাশি রেখে দেবেন। একটা মিছরি, মিছরি বোঝেন তো, শরবত করে খায়, আর ফিটকারি বোঝেন তো? হ্যাঁ, একটা মিছরি আর একটা ফিটকারি পাশাপাশি রেখে দেবেন, দেখতে কেমন লাগবে? এক লাগবে না? একই লাগবে। মিছরিটা যখন শরবত করে খাবেন তখন দেখবেন মিছরিটা কি মিষ্টি, আহ, গ্রীষ্মকালে খেতে হয়। কিন্তু ফিটকারিটা যখন শরবত করে খাবেন, থু, তিতো কষা। তাহলে দেখতে এক হলে হবে, স্বাদটা কি এক হয়? তেমন প্রেম কথাটা শুনতে এক, কিন্তু রাধা কৃষ্ণের প্রেমটা মিছরির প্রেম, আর আমাদেরটা হচ্ছে থু থু করা কষা তিতো প্রেম, তাই না? পরস্ত্রী কি করে হলো? সত্যযুগে সুতপা মুনি তপস্যা করেছিল নারায়ণের স্ত্রী লক্ষ্মীকে স্ত্রী রূপে পাবে বলে। নারায়ণের জন্য যখন সুতপা মুনি তপস্যা করতে লাগলো, নারায়ণ বলল, ঠিক আছে, আমার নাম যখন ভক্তবাঞ্ছা কল্পতরু, আমার স্ত্রী তোমার স্ত্রী হয়ে যাবে, কিন্তু তুমি হবে নপুংস, তবে লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে পাবে না। আমার অঙ্গ থেকে আমি রাধারানীকে সৃষ্টি করব, তোমার নাম হবে আয়ান ঘোষ, আর তোমার স্ত্রী হবে রাধারানী। তুমি যেমন আমার স্ত্রীকে স্ত্রী রূপে পাবে, আমিও তেমন দেখব নিজের স্ত্রীর সঙ্গে প্রেম করার পরস্ত্রীর সঙ্গে প্রেম করাটার তফাৎটা কোথায়। আমারও মনের বাসনা পূর্ণ হবে, আর তোমারও মনের বাসনা পূর্ণ হবে। তাই সুতপা মুনি তপস্যা করার জন্য, সুতপা মুনি হলো আয়ান ঘোষ, আর গোবিন্দ নিজের অংশ থেকে, লক্ষ্মী কিন্তু রাধারানী নয়, গোবিন্দ নিজের অংশ, সদ চিদ আনন্দ। আমরা যেমন রক্ত মাংস হাড় দিয়ে তৈরি, ভগবান কৃষ্ণ সদ চিদ আনন্দ দিয়ে তৈরি। সেই আনন্দ অংশের লাদিনী, লাদিনীময়ী থেকে আমার রাধারানীর সৃষ্টি, আর সেই রাধারানীকে করে পাঠালো আয়ান ঘোষের বউ। কিন্তু আয়ান ঘোষ হলো নপুংস, কোনো সন্তান হবে না। তাই আয়ান ঘোষের বউ করে পাঠিয়ে দিল রাধারানীকে। এদিকে গোবিন্দ করলো কি? ভক্তেরও মনের বাসনা পূর্ণ করলো, আর নিজের অঙ্গ থেকে সৃষ্টি করা রাধারানী মানে আপনার সঙ্গে আপনার প্রেম করলো। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না আমার গোবিন্দকে ডেকেছে, আজ আমার গোবিন্দ নৌকাটিকে চালিয়ে চালিয়ে রাধা রানীর কাছে এসেছে। এবার সখীরা বলছে, ও গোবিন্দ, আমাদেরকে তো এপার থেকে ওপারে নিয়ে যেতে হবে, চলো আমাদেরকে চাপিয়ে এপার থেকে ওপারে নিয়ে যাও। বলছে, বাবা, এই তো সবে ঘাটে এসে দাঁড়ালে, ঘাটে এলেই চাপিয়ে নেবো? এটা কোনো মানে আছে যে তোমরা ঘাটে আসবে আর তোমাদেরকে চাপিয়ে দেবো? শোনো, ঘাটে এসেছো, আমাকে দুহাত তুলে ডেকেছো, তবেই আমি এসেছি। এবার কিন্তু আমার নৌকায় চাপতে হলে কড়ি লাগবে, কড়ি। রাধারানী বলছে, কি কড়ি তোমায় দেবো গো? কেন? ললিতা বলছে, শোন শোন, তোর শ্যাম যখন কড়ি ছাড়া চাপাবে না, তখন এক কাজ করি, এক আনা বল দেবো, আমাদের সবাইকে যেন চাপিয়ে মথুরার হাটের দিকে করে দেয়। এবার ললিতা বলছে, শোনো গোবিন্দ, এক আনা দেব কড়ি, পারে করো তাড়াতাড়ি, এক আনা দেব কড়ি, পারে করো তাড়াতাড়ি, এক আনা দেব কড়ি, পারে করো তাড়াতাড়ি, এক আনা দেব কড়ি, পারে করো তাড়াতাড়ি। কি বললে? এক আনা? এক আনা কড়ি দেবে? এক আনা কড়ি তো কখনো পার হয়? এক আনাতে হবে না, না না, এক আনাতে হবে না, না না, এক আনাতে হবে না। না না, এক আনাতে হবে না। এই যে
আমার রাজে এক আনাতে হবে না। বলে আমি রাও একানাতে হবে না। হবে? আমি কি একা? সবাই আছে যে? আচ্ছা, সবাইকে দেবো তাহলে? দেবো তো? আচ্ছা, আমার রাজে একানাতে হবে না। আমি রাজে একানাতে হবে না। না না, আমরা কি একা? আমরা তো যুগল। রাধা কৃষ্ণ যদি যুগল হয় তাহলে একানাতে কি করে হয়? বিশাখা বলছে এই আরেক আনা চাপিয়ে দে। ওগো 2 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 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 কি বললে? 2 আনা দেবে? 2 আনা দিয়ে পার হবে? 2 আনা? কেউ ভাবছে কীর্তন ভালো লাগছে আপনাদের? কে জানে আমরা কি আপনাদেরকে বোঝাতে পারছি? আমরাও তো বুঝতে পারছি না যে ভালো লাগছে তো। বেঙ্গলে না হয় ভালো লাগে, ঝাড়খণ্ডে ভালো লাগে আমাদের কীর্তন। ভালো লাগছে? যাদের ভালো লাগেনি তারা উলুধ্বনি দেন তো। না, এবার শুনছে মন দিয়ে, এবার মন দিয়ে শুনছে, বোঝা গেল। আচ্ছা ঠিক আছে মা, তাহলে 2 টানাতে পড়েছে অনেকে যে কীর্তনটা শেষ করব না, ঘরে আবার রান্না আছে, গিয়ে গরম করতে হবে, খেতে দিতে হবে, ঘুমাতে হবে, একটু শুনি তারপর যাব, একটু শুনি, এইভাবে কিন্তু 2 টানাতে পড়ে গেছেন অনেকে, পড়েননি? তাই বলছে 2 আনাতে হবে না। না না 2 আনাতে হবে না। না না 2 আনাতে হবে না। ওই যে তোমরা পড়বে 2 টানা, 2 আনাতে হবে না। তোমরা পড়বে 2 টানা, 2 আনাতে হবে না। 2 আনা দিয়ে যদি প্রাণ হও 2 টানে পড়বে। কোন টানে? একটা সংসারের টানে, একটা সাধন ভজনের টানে। যেটা আমরা করেছি মনে হয় 2 পয়সা দিয়েছিলাম, 2 আনা দিয়েছিলাম। সংসারের টান আর একটা ভজনার টান, তাহলে 2 আনাই হবে না। 3 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। হরি বল হরি বল। পার করো তাড়াতাড়ি। 3 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 3 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 3 আনা, ও গোবিন্দ 3 আনা দেব, 3 আনা পার করে দাও। 3 আনা? 3 আনাতে হবে না। না না 3 আনাতে হরি বল হবে হরি না। বল। 3 আনাতে হবে না। না না 3 আনাতে হবে না। সত্য রজতম টানে পড়বে, 3 আনাতে হবে না। রাধে জয় রাধে জয় রাধে। প্রভু মঙ্গল করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। 3 আনা 3 আনা হবে বলছে, সত্য রজ তম 3 টানে পড়বে, তাহলে 3 আনাতে হবে না। সত্য রজ তম টানে পড়বে, 3 আনাতে হবে না। রজতম হৃদয় গৌর হরি বল। 3 আনাতে হবে না। সত্য রজ তম টানে পড়বে, 3 আনাতে হবে না। রজতম টানে পড়বে, 3 আনাতে হবে না। 3 আনাতে হবে। অনেকগুলো আনা পড়ে যাচ্ছে, এবারে হয়ে যাবে পার আপনাদের। এত আনা দিলে পার হয়ে যাবে। 3 আনাতে হবে না। কেন? সত্য রজ তম যারা 3 আনাতে 3টে টানে পড়বে। এবার 4 আনা দেব করি, হাত তুলে 4 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 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 এই যে 4 আনা হবে কি? হ্যাঁ 4 আনা দেব হবে? গোবিন্দ বলছে 4 আনাতেও হবে না। হরি বল হরি বল। হবে না না। না 4 আনাতেও হবে না। না 4 আনাতে হবে না। চতুর্বর্গ ফল পাবে না, 4 আনাতে হবে না। চতুর্বর্গ ফল পাবে না, 4 আনাতে হবে না। চতুর্বর্গ ফল পাবে না। তোমরা যদি 4 আনা দিয়ে পার হও তাহলে চতুর্বর্গ ফল পাবে না। কি কি?
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি বর্গের ফল পাবে না। সবাই মিলে একবার উলুধ্বনি জয় রাম। তাহলে সব আনা দিচ্ছেন পার হওয়ার জন্য নাকি? হাত তুলুন, তাহলে পার, হাত তুলুন সবাই। হ্যাঁ, হাত তুলে রাখতে হবে, তবেই তো পার হয়ে যাব। 4 আনাতে হবে না, চতুর্বর্গ ফল পাবে না। 5 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। হরি বল, হরি বল। 5 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 5 আনা দেব করে পারি করো তাড়াতাড়ি। এই যে 5 আনা দিতে এসেছে, 5 আনা রাখবে। 5 আনা দিয়ে পার হতে হবে, 5 আনাতে হবে না। না না 5 আনাতে হবে না, 5 আনাতে হবে না। হরি বল, হরি বল। 5 আনাতে হবে না। পঞ্চকণ্টক বিদ্ধ করবে, 5 আনাতে হবে না। পঞ্চতত্ত্ব বিদ্ধ করবে, 5 আনাতে হবে না। পঞ্চকণ্টক জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন মেবাচ যতনেন পরিবর্জে ভক্তস্তু পঞ্চকণ্টকা। 5টি কাঁটা, কাঁটা মানে অহংকার, জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, টাকা পয়সার অহংকার। এই 5টা কাঁটা মানুষকে ঘিরে দেবে যদি 5 আনা দিয়ে কেউ পার হয়। 6 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। সবাই মিলে 6 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 6 আনা দেব করে পারি করো তাড়াতাড়ি। এবারে 6 আনা দেব, 6 আনা পার করবে কি? 6 আনাতে হবে না, 6 আনাতে হবে না, 6 আনাতে হবে না। 6 আনাতে হবে না। ষড়রিপুবদ্ধ হবে, 6 আনাতে হবে না। হরি ভুবন 6 আনাতে হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য 6টা রিপুতে তোমায় বন্ধ করে দেবে। তাহলে 6 আনা কি করে হবে? শোনো শোনো, আর বাড়াবো না। 7 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 7 আনা দেব করে পারি করো তাড়াতাড়ি। 8 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 7 আনা দেব করে পারি করো তাড়াতাড়ি। 7 আনা দিতে এসছিস? হ্যাঁ, যাও, চলে যাও। 7 আনা দেব, পার করবে? 7 আনাতে হবে না, 7 আনাতে হবে না। সপ্তরসে মাধবে তুমি, 7 আনাতে হবে না। সপ্ত গৌণ রসে যদি মেতে যাও তবে মোক্ষ রসে মাপতে পারবে না। বলছে ঠিক আছে 8 আনা দেব, 8 আনা হবে কি? হবে? হবে? তাই হয়? লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল, জাতি, মান, অভিমান। বাবা মা বলছে হবে হবে, 1 থেকে 8 পর্যন্ত গড়িয়েছে। কৃষ্ণ বলছে এবার আরেকটু এগো। লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল, জাতি, মান, অভিমান 8 আনাতে হবে না। ওহো, 8 আনাতে হবে না। 8 আনাতে হবে না। ওগো, অষ্টপাশে বদ্ধ হবে, 8 আনাতে হবে না। অষ্টবদ্ধ হবে, 8 আনাতে হবে না। 8 হলো না, 9 আনা দেবো। এবার যদি হয় তো ভালো, না তো আমরা বাড়ি যাচ্ছি। তোমাকেই যদি বিকি কিনি লাভের টাকাটা দিয়ে যাব, তাহলে আমরা আর কি লাভ করব? কেন 9 আনা যদি দাও তাহলে শ্রবণং, কীর্তনং, স্মরণং, বন্দনং, বিষ্ণু পাদ সেবনং, মর্চনং, সক্ষ দাস্য, আত্মনিবেদনম, নববিধা ভক্তি জন্ম নেবে না। শোনো, এটাই বললাম লাস্ট, একদম শেষ। আর আমাদের কাছে নেই। 10 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। হরি বল, হরি বল। 10 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 10 আনা দেব করে পারি করো তাড়াতাড়ি। ও 10 আনা দেবে? 10 আনা দেবে? হ্যাঁ 10 আনা দেব। তাহলে 10 আনা যদি দিতে হয়, 10 আনায় যদি পার করতে হয়, তাহলে এক কাজ করো, এতক্ষণ অনেক আনা এলো, এবারে 10 আনাটা শেষ। 10 আনায় কৃষ্ণচন্দ্র রাজি হলো, বলছে 10 আনা দিলে সঙ্গে আরো 6 আনা আগেই দিয়েছো, তাহলে 10 আর 6 কত হয়? 10 আর 6 কত হয়?
হ্যাঁ মা কত জোরে বলুন কত হয় 16 আনা তাহলে 16 আনা দাও হ্যাঁ 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 16 আনা দাও আরে মা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এবারে 16 আনা দিয়ে আজ রাধা রানী গোবিন্দ নৌকার ওপর বসেছে এবার নৌকার ওপর বসে আজকে রাধা কৃষ্ণ আমার নৌকা বিলাস লীলায় মধ্য যমুনায় আজকে রাধা রানীকে নিয়ে নৌকায় বসে বিহার করছেন একটু উলুধ্বনি দেন আরেকবার শুনি আপনাদের উলুধ্বনি দেন এবার গোবিন্দ রাধা রানীকে নিয়ে একটু আনন্দ করছে ডুবল ডুবল চলো না করি উচ্চ স্বরে আজ ডাকিছে হরি ডুবল ডুবল চলো না করি উচ্চ স্বরে আজ ডাকিছে হরি ডুবল ডুবল চলো না করি উচ্চ স্বরে আজ ডাকিছে আজ হরি ডুবল ডুবল চলো না করি উচ্চ স্বরে আজ ডাকিছে হরি এবার গোবিন্দ করলো কি নৌকাটাকে একবার ভাসাচ্ছে একবার ডুবোচ্ছে সবাই মিলে হাত তুলে তুলে আমার সাথে তাই কোলে নিয়ে বিনোদনে ঢাবে দিল আজ যমুনা জলে আই কোলে নিয়ে বিনোদিনী ঝাঁপে দিল আজ যমুনার জলে তাই কোলে নিয়ে বিনোদনে ঢাপ দিল আজ যমুনা জলে আই কোলে নিল বিনোদন হরিবল হরিবল যমুনার জলে তাহলে রাধা রানীকে তো নিয়ে আসতে হবে ঘরে শাশুড়ি ননদি আছে এবারে কে যাবে রাধা রানীকে আনতে পাঠিয়ে দিলেন যোগ মায়াকে কে যাবি বড়া ডাকে উচ্চ স্বরে আজ কে যাবি মারা ওই না ডাকে উচ্চ স্বরে আজকে কিন্তু ভালো করে শুনবেন আর বেশিক্ষণ নেই কিন্তু এটা মন দিয়ে শুনুন আজকে মা দুর্গা হচ্ছে যোগমায়া এই তত্ত্বটা কালকে বলে দেবো মা দুর্গা যোগমায়া এবার যোগমায়া আজকে বড়াই বুড়ি ধারণ করেছে বেশ এবার বড়াই সেজে আজকে রাধারানীকে আনতে যাচ্ছে কে যাবি বড়াই তাকে উচ্চ স্বরে আজ কে যাবি মারা ডাকে উচ্চ স্বরে দধি দুগ্ধ ঘৃত বিকি কিনিবারে দুধ দুগ্ধ গীত গোল বিচিকিনি মারে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকি কিনিবারে দুধ দুগ্ধ গীত গোল বিচিকিনি মারে আই আই তোরা কে কে যাবি বলি আয় তোরা তোরা কে যাবে হরি বল বড়াই বুড়ি মাথায় করে দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে এসছে বড়াই মা ঘৃত ঘোল দধি দুগ্ধ এনে তোরা কে যাবে ওগো আই আই তোরা কে কে যাবি আয় তোরা কে যাবে ওই না মথুরা হাতে তোরা আই আই তোরা কে কে যাবি ওই নাম তোরা হাটে তোরা আয় তোরা কে যাবি দধি দুগ্ধ গীত বিচিকিনি মারে দুগ্ধ গীত বিচিকিনি মারে এবার মাথায় করে বসরানী আজকে জটিলার ভবনে এসেছে এবার বড়াই বুড়ি কিন্তু এসেছে রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এসেই যদি বলে রাধারানীকে নিয়ে যাব তাহলে তো ধরা পড়ে যাবে তাই বড়াই বুড়ি কিন্তু ছলনা করছে প্রথমে তো জটিলা কুটিলাকে বলতে হবে তারপর রাধারানীকে আর আমি ঢুকেই যদি বলি রাধারানীকে নিয়ে যাব তাহলে রাধারানীকেও ছাড়বে না আর আমার চালটাও ধরা পড়ে যাবে
এই জটিলে, জটিলে, সাত সকালে হাঁকাবো না? কত বেলা হলো দেখ। মথুরাতে ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা পুরি বিক্রি করতে যাবি না? তোর ঘরে পচা পচা গন্ধ আসছে, চল সব বিক্রি করে আসি মথুরার হাটে। মথুরার হাট, এই জটিলে চল চল। হ্যাঁ তুই যাবি কেন রে? ও বাবা, তুই তো চলতেও পারছিস না রে জটিলা, এত ব্যথা। ওরে বাবা, ভালোই হয়েছে, তোর ব্যথাটা আরো বাড়ুক, তাহলে তুই যেতে পারবি না। হ্যাঁ রে, তুই যখন যাবি না, তোর এত হাঁটুতে কোমরে ব্যথা, তাহলে তোর ওই কুটকুটি মেয়ে কুটিলাকে পাঠা। কেন কুটিলা? বাজারে হাড়ি ভাঙা মেয়ে কুটিলা না, আমার মেয়ে বলে বলছি না। আমার পেটে জন্ম হতে পারে, আমার মতন হয়নি। কাঁচা বাসে ঘুম ধরানো মেয়ে কুটিলা, জলে আগুন লাগানো মেয়ে কুটিলা। কুটিলার মুখ দেখে কেউ বের হয় না, তাহলে কুটিলাও যাবি না, তুইও যাবি না। তাহলে তোর একটা সুন্দর কোনা বউ রয়েছে, কি সুন্দর একটা বউ রয়েছে, সেই বউকে তাহলে নিয়ে যাই। কেন, তোর বউ রাধারানী? ও দিন রাত তোর বউ কাঁদছে, ঠিক আছে আমি দেখছি। এবার জটিলা রাধারানী কাঁদতে গেছে। ও নাতনি, আর বেশি কাঁদিস না, অনেক কান্নাকাটি করলি, তোর জন্য গোবিন্দ অপেক্ষা করছে। তাড়াতাড়ি সেজে নে, সুন্দর করে সেজে আজকে পসরাটা সাজিয়ে নে। পসরাটা সাজিয়ে চল আমার সঙ্গে মথুরার হাটে বিকিকিনি করতে যাবি। রাধারানী বলছে, বড়াই মা, আমি নতুন করে আর কি সাজাবো গো? সারা রাত্রি তো কৃষ্ণ 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 বলে কেঁদে কেঁদে সব সাজিয়ে রেখেছি, সাজিয়ে রেখেছি। নতুন করে আর সাজানোর কিছু নেই, আমি আর সাজাবো না নতুন করে। সারা রাত্রি ধরে আমি সাজিয়ে রেখেছি, যে পসরা সাজিয়ে রেখেছি, আজকে সেই পসরা নিয়ে আমি চলে যাব আমার বধূর দর্শনে। আজকে রাধারানী মাথায় পসরা নিয়ে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা 8টি সখীকে সঙ্গে নিয়ে আজকে মথুরার হাটে চলে যাচ্ছে। মথুরার হাটে যখন যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাধা দিয়েছে শাশুড়ি। আয় বড়া, আরে এই এলি নাচুনি বউ এখনই চলে যাচ্ছে, এসে যে কি মন্ত্রণা দিলি আমার বউকে। তোর আসতেও যত তাড়াতাড়ি, আমার বউকে বার করতেও তত তাড়াতাড়ি। হ্যাঁ, তোরাই তো বললি যে আমাদের বউকে নিয়ে যা। আমার বউ তো নাচুনে মরণ তো হয় না, তুইও এলি আর আমার বউ নেচে নেচে তৈরি হয়ে গেল। শোন, আমার বউকে নিয়ে যাচ্ছিস যা, তবে শোন বড়াই, আমার বউয়ের স্বভাবটা একদম ভালো নয়। বড় এদিক ওদিক সেদিক তাকিয়ে তাকিয়ে লোক দেখে দেখে যায়। একেবারে আমার বউকে শিক্ষা দিয়ে দে। মথুরার হাটে যাচ্ছে, মাথায় বসরা নেবে, নিচে মুখ করে যেন যায়, আর যেন নাম গাইতে গাইতে যায়। হ্যাঁ রে জটিলা, কি নাম গাইবে বল? তোর বউকে শিখিয়ে দে কি নাম গাইবে। এবার জটিলা বলছে, তার নামে যেন করিস না, নামে যেন করিস না, নামে যেন করিস না, তার নামে যেন করিস না। ওই যে হাটে মাঠে ঘুরে বেড়ায়, নামে যেন করিস না। ওই না মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, নামে যেন করিস না। কার নাম রে? এত হেয়ালি করিস কেন? না না, আমার বউ যার নামে দিন না ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, ওই যে মাঠে মাঠে ওই ছড়া ঘুরে বেড়ায়। কি আর কথা বলছিস? মাঠে মাঠে কতজন ঘুরে বেড়াচ্ছে, ওই যে রে কদম তলায় বাঁশি বাজায়, নামে যেন করিস না। ওই যে কদম তলায় বাঁশি বাজায়, নামে যেন করিস না। কদম তলায় বাঁশি বাজায়, নামে যেন করিস না। এই
কদমতলায় কত ছেলে বসে বসে বাঁশি বাজাচ্ছে, তো তুই কার কথা যে বলছিস? ভালো করে শোন। তবু কিন্তু জটিলা কৃষ্ণ নামটা করছে না। এত কৃষ্ণের প্রতি বিদ্রুষী জন্মে যাচ্ছে, বলছে কৃষ্ণ বলবো না। ওই যে রে নন্দের বেটা, ওই যে নন্দের বেটা কেলে ছোড়ার নামে যেন করিস না। নন্দের বেটা কেলে ছোড়া নামে যেন করিস ওই যে না। নন্দের বেটা কেলে ছোড়ার নামে যেন করিস ওই না। নন্দের বেটা কেলে ছোড়া নামে যেন করিস না। ওই যে নন্দের বেটা কেলে ছোড়া, ওর নামটা করবি না। ও তুই কৃষ্ণ কথা বলছিস? চুপ চুপ চুপ। আমার ঘরে একদম কৃষ্ণ নাম করবি না, ওর নামটা একদম করবি না। তবে হ্যাঁ রে, তুই যে বললি নাম করে করে রাস্তায় যেতে, তো কার নাম করব? কেন? আমাদের ঘরে যে দেবী রয়েছে, পূজিত দেবী, বলবি শ্যামা মা, শ্যামা মা। বলবি শ্যামা মা রে শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কুলদেবীর নাম করতে হবে। রাধারানী বলছে ও মা দেখো তো, আমি একবার নাম করছি, হচ্ছে কেন? কেমন হচ্ছে দেখো। আমি শ্যামের শ্যামামা, শ্যামামার শ্যামামা। আমি শ্যামের শ্যামা মার শ্যামা মার শ্যামা মা। আমি শ্যামের শ্যামামা, শ্যামামার শ্যামামা। আমি শ্যামের শ্যামা মার শ্যামা মার শ্যামা মা। শ্যাম আমার, শ্যাম আমার। শাশুড়ি বলছে শ্যামামা, শ্যামামা। রাধারানী বলছে শ্যাম আমার, শ্যাম আমার। এবার রাধারানী মাথায় ঘোমটা নিয়ে, পশরা নিয়ে, আজকে রাধারানী সবাইকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে কোথায়? মথুরার হাটে বিকিকিনি করার জন্য। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতাবে শাখা সাথে ওগো চলিয়া যাইতে পথে। ললিতা শাখা সাথে চলিয়া যাইতে পথে। আর ললিতাবে সবাই মিলে হলু ধ্বনি। শাখা সাথে ধনী আমার চলিয়া যাইতে পথে। কত সাধে বানাইছে ধনিয়াম, কত সাধে বানাইছে পা। ওই না কত সাধে বাড়াইছে পা, কত সাধে বাড়াইছে পা। আরে আনন্দে আকুল চিত্ত চলে যা দাই গৌর হরি আমার বিনাদিনী হরি বল, হরি বল, হরি বল। আনন্দে আকুল চিত্ত অঙ্গ ভেল। ওই বাচ্চাটাকে দিন পুলকিত
আনন্দে নে পুলকিত অঙ্গ ভেদ পুলকিত। এবার শ্রীমতী যাই অনুরাগী। শ্রীমতী যায় হরি বল হরি বল। শ্রীমতী এইবার রোলে 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 পরে, এবার ঢোলে 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 পরে। এমন অনুরাগী বিনাকি আমার গোবিন্দ মেলে, ঢোলে 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 পরে। এমন অনুরাগে নইল কি আমার কৃষ্ণ ভেলে, ঢোলে 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 পরে। নিয়ে যা, এখানে নিয়ে যা। আজকে রাধারানী আমার গিয়েছেন কোথায়? শাশুড়ি ননদীর অনুমতি নিয়ে আমার গোবিন্দ যেইখানে আজকে তরি সাজিয়ে বসে আছেন। আজ মথুরার হাটে যাবার জন্য আজকে রাধারানী এসে পৌঁছে গেছেন সেই যমুনার ধারে। এবার যমুনার ধারে দুটি হাত তুলে আজকে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ, আজ তোমার কাছে এসেছি গোবিন্দ, একটু বসুন, একটু বসুন, চিৎকার করবেন না আর একটুখানি, আর চিৎকার করবেন না। আজ রাধারানী সেই নাওয়াকে ডাকছে। হ্যাঁ ললিতা, এলাম তো যমুনার ধারে, কিন্তু যমুনার ধারে এসে তো কাউকে দেখতে পাচ্ছি না, কোনো নাবিক দেখতে পাচ্ছি না, কোনো নৌকা দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে, নাবিক যদি না পাই, নৌকা যদি না পাই, তবে এপার থেকে ওপারে মথুরার হাটে যাব কি করে? সখীরা বলছে, দেখ না একবার দুটো হাত তুলে ডেকে দেখ, যদি নাবিক আসে। কাজে রাধারানী আমার দুটো হাত তুলে ডাকছে। ও নেওয়া হে, ও নেওয়া হে, নেওয়া হে, ও ও नेवा है, ओ नेवा है। এই যে সবাই মিলে একদিন সবাইকে ওই ঘাটে গিয়ে দাঁড় করতে হবে, সবাই মিলে একবার ঘাটে দাঁড়াতে হবে। হাত তুলুন আমার সাথে, নাবিককে ডাকতে হবে সবাইকে, যেদিন ওই ভব মারামারির ঘাটে যাব। ও নেওয়া হে, আমাদিকে পার করে দে। আরে ও নেয়া হে, আমাদিকে পার করে দে। ওগো আমাদিকে পার করে দে, আমাদিকে পার তাই গৌর হরি বল হরি বল। করে দে। ও আমাদিকে পার করে দে, আমাদিকে পার করে দে। আমরা ইয়বলা ওগো সরলা, তাহে আমার কুলবালা, আমরা অবলা সারালা, ওগো থাকে আমার
গো বেলা বয়ে যায় হলো যে অবেলা আমাদের বেলা বয়ে যায় আহা হলো যে অবেলা আমাদের বেলা বয়ে যায় হলো যে অবেলা আমাদের বেলা বয়ে যায় হলো যে অবেলা আমাদের পা করে দে আমাদিকে পা করে দে আমাদিকে পা করে দে আমাদিকে পা